নমস্কার, এসকেআর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। যারা আবগারি কনস্টেবল এবং লেডি কনস্টেবলের জন্য ওয়েট করে আছো, তোমাদের জন্য সুখবর। রাজ্যে ডব্লিউবিপি কনস্টেবলের পাশাপাশি আবগারি অর্থাৎ এক্সাইজ ডিপার্টমেন্টেও কিন্তু কনস্টেবল পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে কনস্টেবল এবং লেডি কনস্টেবলের ভ্যাকেন্সিজ রয়েছে। রাজ্যে টোটাল 4 লক্ষ শূন্য পদে নতুন বিজ্ঞপ্তি। তার মধ্যে ডব্লিউবিপির পাশাপাশি কেপি, ফরেস্ট গার্ড, জেল পুলিশ সহ বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে। তবে এই ভিডিওতে কথা বলবো যারা আবগারি কনস্টেবলের জন্য ওয়েট করছো, প্রিপারেশন নিচ্ছ, এক্সাইজ ডিপার্টমেন্টে কনস্টেবল এবং লেডি কনস্টেবল নিয়োগ করা হচ্ছে, যেখানে মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করতে পারো। 3000 শূন্য পদ আছে। এখানে আবেদন করার জন্য 18 থেকে 32 বছর বলা আছে। যারা জেনারেল প্রার্থী, ইউআর প্রার্থী তাদের ক্ষেত্রে, এবং এসসি, এসটি, ওবিসি প্রত্যেকেই বয়সের ছাড় পাবে। এসসি, এসটি 5 বছর অর্থাৎ তারা 37 পর্যন্ত আবেদনের সুযোগ পাচ্ছে, এবং ওবিসি হলে 35 পর্যন্ত আবেদনের সুযোগ পাচ্ছে। এই এক্সাইজ ডিপার্টমেন্ট অর্থাৎ আবগারি কনস্টেবলের প্রত্যেকটা তথ্য এ টু জেড তোমরা ভিডিওতে জানতে পারবে। কোন পরীক্ষা দিতে হয়, পরীক্ষার সিলেবাস থেকে শুরু করে মাঠ, এবং তোমাদের ওজন কত থাকতে হবে, তোমাদের হাইট অনুযায়ী তোমাদের ওজন কত থাকতে হবে, প্রত্যেকটা বিষয় ক্লিয়ার করব। তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও দেখার রিকোয়েস্ট করছি। তো প্রথমে আমি তোমাদের জানাবো, দেখো আবগারি কনস্টেবল বা লেডি কনস্টেবল এবং লেডি কনস্টেবল উভয়ের ভ্যাকেন্সিস থাকছে, যেখানে অ্যাপ্লাই করার জন্য তোমাদের যোগ্যতা থাকতে হবে শুধুমাত্র মাধ্যমিক পাস। শুধুমাত্র মাধ্যমিক পাস। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে মাধ্যমিক অথবা মাধ্যমিকের সমতুল্য যে কোনো শিক্ষাগত যোগ্যতায় আবেদন করতে পারো। তবে বাংলা অথবা নেপালি তোমাদের মাধ্যমিক লেভেলে কিন্তু তোমাদের অ্যাজ এ সাবজেক্ট হিসেবে থাকতে হবে, বাংলা অথবা নেপালি। তো মাধ্যমিক পাস হলেই তোমরা অ্যাপ্লাই করতে পারো, কোনো পার্সেন্টেজ বা অন্য কোনো শিক্ষাগত যোগ্যতার কিন্তু একদমই প্রয়োজন নেই, শুধুমাত্র মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করতে পারো। তোমরা যারা ডব্লিউবিপি কনস্টেবল অথবা কেপি কনস্টেবলের জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য আরও একটি সুখবর, আবগারি কনস্টেবল এবং লেডি কনস্টেবলে নিয়োগ করা হচ্ছে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো, এ টু জেড কথা বলবো আবগারি কনস্টেবল নিয়ে। পরীক্ষা থেকে শুরু করে সিলেবাস, মাঠ, রান কী থাকবে, হাইট, ওয়েট, প্রত্যেকটা বিষয় ক্লিয়ার করব। তো ভিডিওটি বারংবার রিকোয়েস্ট করছি অবশ্যই সম্পূর্ণ দেখবে। ভিডিওতে একটি লাইক করে দেবে, এবং তোমরা কোন জেলা থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো প্রথমে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট অর্থাৎ তোমাদের হাইট, ওয়েট কত থাকতে হবে সেটা আমি ক্লিয়ার করছি। মেল প্রার্থী এবং ফিমেল প্রার্থী, মেলদের দেখো গোর্খা, রাজবংশী এবং সিটুল ট্রাইব বাদে, গোর্খা, রাজবংশী এবং সিটুল ট্রাইব বাদে প্রত্যেকেরই, যারা জেনারেল প্রার্থী, যারা ওবিসি প্রার্থী, তাদের হাইট থাকতে হবে মিনিমাম, যেটা 167 সেন্টিমিটার, 167 সেন্টিমিটার কিন্তু তোমাদের মিনিমাম হাইট থাকতেই হবে। এবং পাশাপাশি চেস্ট থাকতে হবে 78 সেন্টিমিটার নর্মালি, এবং ফুলিয়ে 5 সেমি বেশি অর্থাৎ 78 থেকে 83 সেন্টিমিটার কিন্তু তোমাদের চেস্ট থাকতে হবে, যারা ইউআর প্রার্থী, ওবিসি প্রার্থী তাদের ক্ষেত্রে। এবং অবশ্যই তোমাদের ওজন হাইটের উপর সামঞ্জস্য থাকতে হবে। আর একটু পরে আমি তোমাদের জানাবো তোমাদের কত হাইটে কত ওজন থাকতে হবে। এরপরে দেখো মেল প্রার্থী, যারা গোর্খা, রাজবংশী এবং সিটুল ট্রাইব অর্থাৎ এসটি প্রার্থী, তাদের মিনিমাম হাইট থাকতে হবে 160 সেন্টিমিটার, এটা মিনিমাম। এর থেকে কম হলে কিন্তু তোমরা এই পদের জন্য যোগ্য নও। 160 সেন্টিমিটার যারা গোর্খা, গাড়ওয়ালিস, রাজবংশী এবং সিটুল ট্রাইব প্রার্থী রয়েছে তাদের ক্ষেত্রে। চেস্ট দেখো 76 সেন্টিমিটার এবং ফুলিয়ে 81 করতে হবে, এবং ওজনটা একটু পরে আমি তোমাদের জানাচ্ছি। এরপরে ফিমেল প্রার্থীদের দেখো, ফিমেলদের গোর্খা, রাজবংশী এবং সিটুল ট্রাইব বাদে প্রত্যেকেরই তোমাদের হাইট থাকতে হবে 160 সেন্টিমিটার, যারা ইউআর, ওবিসি প্রার্থী তাদের। এবং ওজনটাও ঠিক তোমাদের হাইটের উপর সামঞ্জস্য থাকতে হবে। এবং যারা ফিমেল প্রার্থী গোর্খা, রাজবংশী এবং সিটুল ট্রাইব, তাদের হাইট থাকতে হবে 152 সেন্টিমিটার মিনিমাম। আর চেস্টের কিন্তু কোনো প্রয়োজন থাকছে না ফিমেলদের ক্ষেত্রে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। এটা হচ্ছে তোমাদের পিএমটি অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। ওজনটা পুরোপুরি হাইটের উপর নির্ভর করে নির্ণয় করা হবে। 152 সেন্টিমিটারে যে সমস্ত ফিমেলরা অ্যাপ্লাই করবে, যারা এসসি, এসটি প্রার্থী, তাদের ওজন থাকতে হবে 44 থেকে 57 কেজি। তো চারটা তোমরা দেখতেই পাচ্ছ, এখানে কিন্তু প্রত্যেকটা হাইটের কত ওজন থাকতে হবে সেটা কিন্তু এখানে উল্লেখ করা আছে, কতর মধ্যে কত থাকতে হবে। দেখো 160-এর মধ্যে যাদের হাইট আছে 160, তাদের ক্ষেত্রে দেখো মেল প্রার্থী হলে 52 থেকে 65 কেজি তোমাদের ওজন থাকতে হবে মিনিমাম। 52-52 কম হলে কিন্তু তোমরা এলিজিবল হবে না। ফিমেলদের থাকতে হবে কত, 48 থেকে 61 কেজির মধ্যে কিন্তু তোমাদের ওজনটা থাকতে হবে। আর ফিমেল 158 সেন্টিমিটারে যারা অ্যাপ্লাই করবে তাদের ওজন থাকতে হবে 46 থেকে 59 কেজির মধ্যে। এবং 162 সেন্টিমিটার হলে কত দেখো, মেলদের 53 কেজি থেকে 66 কেজি, এবং ফিমেলের 49 থেকে 62 কেজি। ঠিক একইভাবে 64 সেন্টিমিটারে কত ওজন থাকতে হবে, মেল এবং ফিমেল প্রত্যেকটাই ভাগ করা আছে। তো একবার অবশ্যই তোমরা এই চারটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, আর তোমাদের ওজনটা তোমাদের হাইট অনুযায়ী তোমরা বের করে নিতে পারো। তো আশা করি বুঝতে পারলে, যেটা মিনিমাম ওজন বলা আছে তার কম হলে কিন্তু তোমরা এখানে যোগ্য প্রার্থী নও। তোমরা পরীক্ষায় পাশ করলেও কিন্তু তোমরা মাঠ থেকে তোমাদের
ডিসকোয়ালিফাই করা হবে। তো আশা করি বুঝতে পারলে। এরপরে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ পিইটি যেটা থাকবে মেল প্রার্থীদের ক্ষেত্রে, যেটা থাকছে লং ডিস্টেন্স রান 1600 মিটার রান থাকবে, যেখানে সময় থাকছে 6 মিনিট 30 সেকেন্ড। এই 6 মিনিট 30 সেকেন্ডে 1600 মিটার কিন্তু কমপ্লিট করতে হবে, এটা মেল প্রার্থীদের। ফিমেলদের দেখো, ফিমেলদের 400 মিটার রান থাকবে, তারা সময় পাচ্ছে 2 মিনিট। 2 মিনিটে 400 মিটার কমপ্লিট করতে হবে, এটা হচ্ছে ফিমেলদের ক্ষেত্রে। তো আশা করি বুঝতে পারলে। এটা হচ্ছে তোমাদের পিলি পরীক্ষার পরেই কিন্তু তোমাদের ফিজিক্যালের ব্যাপারটা চলে আসবে। প্রথমে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, তারপরে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, এই দুটি কমপ্লিট করলে তোমরা সরাসরি মেন পরীক্ষার জন্য ডাক পাবে। তবে পিলি পরীক্ষার ক্ষেত্রে দেখে নাও, পিলি পরীক্ষা যেখানে থাকবে 100-র মধ্যে থাকবে এমসিকিউ টাইপের প্রশ্নপত্র থাকবে, 4টা করে অপশন দেওয়া হবে, সেখান থেকে সঠিক উত্তর বেছে নিতে হবে। প্রত্যেকটা প্রশ্নের মান 1 করে থাকবে। কোয়ালিফাইং নেচার অর্থাৎ এই যে পরীক্ষা দেবে, এই পরীক্ষার সাথে মেরিটের কোনো সম্পর্কিত নয়। এই পরীক্ষায় পাস করতে হবে শুধুমাত্র পরের লেভেলে তোমাদের যাওয়ার জন্য। তো এই নাম্বার কিন্তু তোমাদের মেরিটের সাথে যুক্ত হবে না বা যোগ হবে না। যেখানে বাংলা, নেপালি এবং ইংলিশ ভাষায় তোমরা প্রশ্নপত্র পাবে। 1 ঘন্টা পরীক্ষার জন্য সময় থাকবে। এই পরীক্ষায় থাকবে টেস্ট অফ ল্যাঙ্গুয়েজ, বেঙ্গলি এবং নেপালি। এটা থাকবে বাংলা অথবা নেপালি ভাষা তোমরা চুজ করে তোমরা পরীক্ষা দিতে পারো, 50 নাম্বার। এরপরে জেনারেল অ্যাওয়ারনেস এবং রিজনিং থাকবে 50-এর মধ্যে। এই টোটাল 100-র মধ্যে পরীক্ষা থাকবে। আর কোনো বিষয়বস্তু কিন্তু এখানে নেই, যেমন ইংলিশ, ম্যাথ সেটা কিন্তু থাকছে না, শুধুমাত্র রিজনিং এবং জেনারেল অ্যাওয়ারনেস এবং রয়েছে কি টেস্ট অফ ল্যাঙ্গুয়েজ। এই কয়টি বিষয়ের উপর 100 নম্বরের পরীক্ষা থাকবে। নেগেটিভ মার্কিং রয়েছে 1/4, অর্থাৎ 4টা ভুল করলে একটি সঠিক নাম্বার তোমাদের কিন্তু কাটা হবে। বোঝা গেল? এই পরীক্ষা প্রথমে থাকবে। এই পরীক্ষার পরে তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট থাকবে। যে সকল প্রার্থী পরীক্ষায় পাশ করবে তারা কিন্তু মাঠের জন্য ডাক পাবে, এবং মাঠ যারা কমপ্লিট করবে তারা কিন্তু মেন পরীক্ষার জন্য ডাক পাবে। বোঝা গেল? এই প্রসেসে নিয়োগ করা হচ্ছে, এবং ফাইনাল রিটেন টেস্ট যেটা থাকবে সেটা হচ্ছে 90-এর মধ্যে। মেন পরীক্ষা, যে পরীক্ষার ভিত্তিতে তোমাদের নিয়োগ করা হবে, মেরিট বানানো হবে, সেই পরীক্ষা থাকবে 90-এর মধ্যে পরীক্ষা থাকবে। তবে তোমাদের আগের যে লেভেলগুলো সেগুলো কিন্তু কমপ্লিট করতে হবে, তবেই তোমরা মেন পরীক্ষার জন্য ডাক। এমসিকিউ টাইপের পরীক্ষা হবে, যেখানে 1 ঘন্টা তোমরা সময় পাচ্ছ। বেঙ্গলি, ইংলিশ, নেপালি ভাষায় তোমরা প্রশ্নপত্র পাবে, এবং এই পরীক্ষায় যে বিষয়বস্তুর উপর তোমাদের প্রশ্নগুলো দেওয়া হবে, দেখো প্রথমে থাকবে জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ, যেখানে 30 নাম্বার থাকবে। ইংলিশ থাকবে 30 নাম্বার। এরপরে ম্যাথ থাকবে 20 নাম্বার, যেখানে মাধ্যমিক স্ট্যান্ডার্ডের, এবং রিজনিং থাকবে 10 নাম্বার। এই কয়টি বিষয়ের উপর তোমাদের পরীক্ষা থাকবে, যেখানে 90-এর মধ্যে পরীক্ষা থাকবে, এবং এই পরীক্ষার ক্ষেত্রে নেগেটিভ মার্কিং রয়েছে 1/4, অর্থাৎ 4টা ভুল করলে 1 নাম্বার কেটে নেওয়া হবে। এবং এই পরীক্ষায় যে সকল প্রার্থী পাস করবে তারা সরাসরি ইন্টারভিউর জন্য ডাক পাবে, এবং ইন্টারভিউ থাকবে 10 নাম্বার। এবং সর্বশেষ 90 পরীক্ষা এবং 10 ইন্টারভিউ, টোটাল 100-র মধ্যে মেধা তালিকা প্রকাশিত হবে। তো যাদের নাম সর্বোচ্চ থাকবে বা উপরে থাকবে তারাই কিন্তু এখানে চাকরি পাবে। তো বোঝা গেল, টোটাল 90-এর মধ্যে পরীক্ষা থাকবে লিখিত, এবং 10 থাকবে ইন্টারভিউ, যেখানে টোটাল 100-র মধ্যে মেরিট তৈরি হবে ফাইনাল। বোঝা গেল? এরপরে রয়েছে ভেরিফিকেশন অফ ক্যারেক্টার, এরপরে মেডিকেল এক্সামিনেশন, যেটা ডিস্ট্রিক্ট হসপিটালগুলোতে কমপ্লিট হবে। তো এই প্রসেসটা ফলো করা হবে। তো আশা করি খুব তাড়াতাড়ি এই নিয়োগের বিজ্ঞপ্তি তোমরা দেখতে পারবে, যেখানে কিন্তু 3000-এর কাছাকাছি বা 3000-এর বেশি কিন্তু ভ্যাকেন্সিস আসতে চলছে। তোমরা দেখতেই পেলে, শুধুমাত্র ডাব্লিউবিপি কনস্টেবল বা কেপি কনস্টেবলের ভ্যাকেন্সিস নয়, আবগারি কনস্টেবলেরও কিন্তু ভ্যাকেন্সিস তোমরা দেখতে পাচ্ছ খুব তাড়াতাড়ি। তো আশা করা যাচ্ছে যে আগস্টের মধ্যে কিন্তু তোমরা এই নিয়োগের বিজ্ঞপ্তি দেখতে পারবে। তো যারা প্রিপারেশন নিচ্ছ, তো কন্টিনিউ প্রিপারেশন চালিয়ে যাও, এবং যদি কোনো আপডেট আসে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব। এবং দেখো, বিগত বছরগুলোতে অ্যাপ্লিকেশন ফি নেওয়া হয়েছিল 200 টাকা, অ্যাপ্লিকেশন ফি এবং প্রসেসিং ফি 20 টাকা, যেখানে 220 টাকা, এবং এসসি এসটি প্রার্থীদের ক্ষেত্রে 20 টাকা করে নেওয়া হয়েছিল। তবে এই বছরের ক্ষেত্রে কিন্তু সরকার ঘোষণা করেছে যে চাকরির পরীক্ষার ক্ষেত্রে কোনো অ্যাপ্লিকেশন ফি নেওয়া হচ্ছে না। এটাই দেখার বিষয়, সেই যে বলেছে সেটা কিন্তু কতটা কার্যকারী হয় সেটা কিন্তু দেখার বিষয়। নোটিশ আসলে ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। তো এতটুকু তোমাদের মাথায় রাখতে হবে, খুব তাড়াতাড়ি তোমরা ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ। শুধুমাত্র ডাব্লিউবিপি কেপি নয়, পাশাপাশি তোমরা আবগারি কনস্টেবলেরও কিন্তু ভ্যাকেন্সিস এই বছর দেখতে পাচ্ছ। তো আশা করি প্রচুর প্রার্থীর স্বপ্ন পূরণ হতে চলছে শুধুমাত্র মাধ্যমিক পাশে। তো চ্যানেলে যারা নতুন দর্শক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমরা কোন জেলা থেকে ভিডিও দেখছো অবশ্যই গর্বের সাথে নিজের জেলার নামগুলো কমেন্ট করবে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।